হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি মেহেরা ফার্মিং থেকে বলছি। সবাই কেমন আছেন? আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যে কীভাবে একটা 100% ভাবে একটি মুরগি খামার পর্দা ম্যানেজমেন্ট করে। অনেক সময় আমরা দেখি কি পর্দা দেয় যে আপনার ওই অনেক সময় দেখি কি আমরা যে পর্দা দেওয়ার যে পর্দা দেয় উপরে থেকে নিচে দেয়, ঠিক আছে? এই দিলে এইভাবে পর্দা দিলে কী হয়, আপনার মুরগির ঘরে যদি অ্যামোনিয়া হয় তাহলে অ্যামোনিয়া আপনার বাইরে আপনি যদি পর্দা উড়েই যান তাহলে দেখবেন কি নিচে আপনার পুরো সেটা পর্দাটা মুরগি ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। আপনার পর্দা তাহলে মুরগি পেটে পানিও জমে, অনেক কিছু হয়ে যায় আপনার রোগ বালাই। পর্দা দেওয়ার 100% নিচ থেকে উপরে, আমার যদি পর্দা দিয়ে আমি যে উপরে এই থেকে অর্ধেক উঠেই দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এমনই হলো না। আর পুরোপুরি ব্লক করে লাইলেও আর পর্দা কিন্তু আপনার পুরোপুরি ব্লক করে লাইলেও কিন্তু আপনার অ্যামোনিয়া হওয়ার আশঙ্কা থাকে। তখন যদি অ্যামোনিয়া হয়ে যায় আমরা কিন্তু অর্ধেক সাইডে দিলেই হয়, তখন উপরে দিয়ে অ্যামোনিয়াটা চলে যায়। আপনার এই আমার এই পর্দাটা কীভাবে কাজ করে এই পেশায় আমার সিনে স্কুল যাও ক্যামেরা বেশি ভালো না, বেশি এই যে পর্দাটা আর ভালো লাগবে পুরো উড়িয়ে দিস। আর ধরেন আপনার বৃষ্টি হইতে আছে বা রাত্রে সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা হলে তখন পুরোটা উঠে নি। সন্ধ্যাবেলা হয়ে যে আপনার পর্দা সন্ধ্যা হয়ে গেছে, আমি পর্দাটা ঠিক এরকম উঠে দিই। গরমকালে তো বড় বাচ্চার উড়ে নিয়ে দরকার নেই, হালাই নেই। আর ছোটো বাচ্চার যদি বাচ্চার বয়স অল্প থাকে, আপনার ওই যদি 300 গ্রাম থাকে বা 400 গ্রাম, তখন ওই অর্ধেক পর্দা উড়ে দিই। এই যে অর্ধেক যদি বাচ্চার বয়স 10-12 দিন থাকে, ব্রয়লার যদি থাকে ধরেন ব্রয়লারে মনে করেন 10 দিন টাইমাইতে এভাবেই পর্দা রাখি গরমে অর্ধেক। এই যে পর্দা অর্ধেক যখন ব্রয়লার বড় হয়ে যায়, বেশি আপনার কেজিতে চলে যায় 14-15 দিন, তখন ফুল ছেড়ে দিই। আমরা আবহাওয়া বুঝি আর সামনে এভাবে পর্দা দিয়ে আমি কাম দিচ্ছি, দেখেন কি সুন্দর আল্লাহ উঠে দিতে হবে। তো অর্ধেক উঠে দিলাম পর্দা, বাচ্চা পুরো সেটা যদি থাকে তাহলে অল্প এইভাবে ই করে দিল। আর আমরা ব্রয়লার যদি উঠে তাহলে আপনার ওই যে নিতে পারবেন 7 দিনের কাজে এই মাঠ সিস্টেম ছেড়ে দেখতে আমি আপনার এই যে পর্দা উঠে যাবেন। এই যে অর্ধেক কিন্তু রিলিজ, ঠিক আছে? এই অর্ধেকগুলো হয়ে যাবে, ডান হয়ে গেল। এই পাশেও তো পর্দা দিই আমরা, ধরেন এই পাশেও পর্দা আছে। এই দোনো পাশে একই সিস্টেম, দোনো পাশে এইভাবে উড়েই দিই ফেদার। এখন ধরেন আমি শীতকালে করে কি আমরা সন্ধ্যাবেলা একবার পর্দা পুরো ছেড়ে দিই। মুরগির বয়স যদি ধরেন 10-12 দিন থাকে, তারপর পুরো ছেড়ে দেয়। আমরা উপরে থেকে নিচে বিলে দেয় যে কি পুরো পর্দা। আমরা একটা যদি মুরগি ছেড়ে যদি আপনার উপরে ফাঁক না কাটা হয় তাহলে দেখবেন আপনার মুরগি ছেড়ে এমনই হয়। মুরগির প্রবলেম অসময় মুরগি ঠান্ডা লাগার একটাই কারণ পর্দা ম্যানেজমেন্ট। পুরো শেড করে নেয়, ভিতরে বায়ু চলাচলের ঘাটতি হয়। এই জন্য আপনার এইভাবে প্রায় 10টা টামাতে এইভাবে অর্ধেক পর্দা থাকে। যখন আপনার 10টা-11টা বাজে যায় তখনই আপনার এই যে পর্দা দিয়ে এইভাবে টান দিয়ে পুরো ব্লক করে দেয়। একবার ইজি, আবার সাইডে দিলাম একবার ইজি, দড়ি লাগাই দিছি এমনভাবে এই যে পুরোপুরি আটকে গেছে। এই যে মাঝখানে থামার তো এই যে এই পুরোপুরি এড়ে উড়ে দিলাম। রাত 10টা বাজে প্রথম তো অর্ধেক থাকে, তখন উড়ে দেওয়া ডান। সবাই আবহাওয়া বুঝে বুঝছে, আমি যে কইলাম ভিডিও তো ওইভাবে ধরবে এমনটা না, আমার দিয়ে দেবে। পর্দা উঠে দেবেন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল পর্দা।
পারছি না। পর্দা হয়ে গেল আপনার। আমার সকালবেলা হয়ে গেছে, মুরগি সকালবেলা আমি পর্দা সম্পূর্ণ ছাড়িয়ে দিচ্ছি। মুরগি সকালবেলা পর্দা সম্পূর্ণ ছাড়িয়ে মুরগি সকালবেলা তো পুরোপুরি পর্দা ছেড়ে দিলাম। এই যে সবাই বসে এই এবার পর্দা ঘুরঘুরে থাকলে আপনারা করবেন কি, এটা আমি একটা ভুল করছি কি আপনারা দেখাই। আমি একটা ভুল করছি কি, এই জায়গায় আপনারা যেটা করবেন ধরেন আমরা যে আমি যে এটা মারিয়ে দিছি, এই জায়গায় আর একটা চেরা মারবেন, চেরা মারিয়ে তারপর এইটার উপরে দড়ি দেবেন, তাইলে কী হবে এই জায়গায় এইটা আর আটকে থাকবে না। ঠিক আছে, এরকম আটকে থাকবে না। আপনারা এই যে বুলটা করছে এই বুলটা করবেন না আপনারা, ওই উপরেও একটা এক্সট্রা চেরা মারবেন, যেটা মারছেন এটার উপরে আর একটা চেরা মারবেন, এইটার উপরে আর একটা চেরা মারবেন, তারপরে এই লোহাটা মারবেন, তাইলে কি পুরোপুরি পরিয়ে দেবে, তাইলে আর এই ঝামেলাটা হইবে না। আমি ওই জায়গা সেম ওই জায়গায় আর আটকায় না, ওই জায়গায় ওই সিস্টেমই করছি। এটা ধরো তো। আর এই জায়গায় একটু দড়ি লাগাই না, একটু দেখে দেখে লাগাইন। এই যে আর সামনে লাগাই ক্যামেরা ওই নিলাম না। ঠিক আছে ঠিক আছে, আই বেশে ওদিকে সো গাইস এইভাবে দেখেন, এইভাবে কিন্তু এটা আর আটকায় না, দেখছেন এই যে আমি কিন্তু এইভাবে স্টারটা মেরে দিছি, এখন আর এটা আটকায় না। আর এই যে কিন্তু বোতলও বাঁধিয়ে দেন, কিন্তু বোতল বাঁধিয়ে দিতে হইব, অনেক সময় এটা বাজিয়ে পড়ে, বোতল বাঁধিয়ে দিলে এটা ধাপ করে পুরো নিচে পড়ে যায়। ঠিক আছে, আপনার এতে সুবিধা হয় যে এইভাবেই। আর এটা এইভাবে ভি আকারে এরকম দড়ি লাগাই দেবেন, নাইলে আপনার যখন এটা অর্ধেক পর্দা লাগাইবেন, যখন সাইড দিয়ে বাতাস আসবে এটা তখন ফুলেই নেবে, ভিতরে বাতাস ঢুকবে। ঠিক আছে, এটা আপনার এভাবে দড়ি লাগাই দিতে হবে। আর এভাবে দড়ি লাগানোর পর এই আপনার আর আপনি দেখেন যে এটা এই জায়গায় কিন্তু এটা সেলাই করাই, ভিতরে দড়ি লাগানো, তারপর এই জায়গায় গিট দিছি, এটা টান দিলে কিন্তু উঠে যায় এই। ঠিক আছে, আপনার এটা বোতল লাগাইনি হেঁটি এত সুন্দর ফ্লেক্সিবল পরে বোতল লাগাই দেবো, 250 মিলি করে বোতল লাগাই দিলে হয়। ঠিক আছে, আর এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো দেবেন, লাইক দিলে আপনার সবার কাছে ভিডিও পৌঁছে যাবে। আর এই সাইডে আমি মুরগি লইছিলাম যে আপনার, এই সাইডে মুরগি লইছিলাম যে আপনার 300 টাইগার লইছিলাম, এই সেটটি হলো যে 350 স্কোয়ার ফিট ঘর। ঠিক আছে, এই মুরগিগুলো আপনার বয়স 50 দিন প্লাস, প্রায় 2 মাসের কাছাকাছি, 2 মাসই প্রায় 2 মাসের কাছাকাছি। আপনার উঠেছি ইনশাল্লাহ, এটা থেকেও কিছু এবার বাজার দর তেমন ভালো যায়নি, এখন ইয়ের দাম অনেক কম, আমি রাখে দিছি এগুলো দেখি 2.5-3 কেজি করব। আর আমি একটা নতুন ফিল্ম গান বানাইছি, ফিল্ম গানটা হলো যে আপনার পোলট্রির কিছু কিছু ভাইরাস আছে যেগুলো মরে না। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন ভিডিও বানাবো, এটা ইনশাল্লাহ এটাকে আমি বানাইছি, এটা নিয়ে আপনারা দেখবেন। আর পর্দা তো যেভাবে দিলাম দেখছেন, আর আমার সেটা হলো মাথা সিস্টেমের ঘর, যে যা মল করে সব নামার পরে এটা কিন্তু নিচে কিন্তু মাটি। যদি আপনার এই শেডে পালেন, এই যে ব্রয়লার পালেন, তাহলে প্রত্যেকটা শেড ব্রয়লার পালেন, সোনালি পালেন, যাই পালেন, যেগুলো একটা নির্দিষ্ট টাইমের পরে বিক্রি করে দেন তখন এটা পয়সা করতে হয়, তখন প্রত্যেক শেডে নিচেটা পয়সা করে নিলে হয়। ঠিক আছে, আর এই শেডে আমি অটো ডিঙ্কে লাগামো, এটা যদি দেখেন আমরা দেখতে পারেন। রাখি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।